নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। মুড়ি দিয়ে বানাবো। তো মুড়িটাও একদম ফ্রেশ নেই। মুড়িটা সপ্তাহখানিক ঘরে থাকার পরে একটু হাওয়া লেগে নরম হয়ে গিয়েছিল। তো আমি মুড়িটাকে ফেলে না দিয়ে ভাবলাম একটা রেসিপি বানিয়ে নিই। দেখুন একদম নরম হয়ে গিয়েছে মুড়িটা। দু বাটি মুড়ি নিয়েছিলাম এখানে। মুড়িটাকে একটা গ্রাইন্ডার জারে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একটুকু দানা দানা নেই, একদম ভালো করে গুঁড়ো করেছি গ্রাইন্ডারে দিয়ে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপ মেপে 2 কাপ দুধ। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ, মানে পাউডার দুধটা দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে। একটু একটু করে দিয়ে মেশাচ্ছি। দুধটাকে ভালোভাবে গরম করে নিই। হালকা গরমেই আমি পাউডার দুধটা দিয়ে দিলাম, কারণ একদম গরম দুধের মধ্যে পাউডার দুধটা দিয়ে দিলে তখন দলা পাকিয়ে যাবে। তাই একটু একটু করে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন করে নেব দুধটাকে। দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে দুধটা, ঘন হয়ে গিয়েছে। এখন আমি মুড়ির যে গুঁড়োটা, এটা একটু একটু করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে মিক্স করব, যাতে দলা না থাকে। তো গুটলি বেঁধে গেলে অসুবিধা হয় মাখাতে। একদম আটার ডোর মতো ভালো করে মিক্স করে নিয়েছি। পুরোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করবেন ঘরে, নিশ্চয় খেয়ে দেখবেন কেমন হয়। দারুণ হয়েছিল, দারুণ। মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, সত্যি বলছি খুব টেস্ট হয়েছিল। এখন আমি সুজির যে মিশ্রণটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে হাত দিয়ে মাখানো যাবে না। ততক্ষণে আমি আর একটা শিরা বানিয়ে নেব। এখানে এর মধ্যে একটা বাটি বসিয়ে আমি এর মধ্যে 1.5 কাপ চিনি দিলাম। এই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। থেতো করা 2টা এলাচ দিয়ে দিলাম। কালারের জন্য, মানে কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দিচ্ছি, অরেঞ্জ। পুরো কালারটাও দেইনি, দেখুন চামচে লেগে আছে। সামান্য একটু দিয়ে খালি নাড়াচাড়া করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমি শুধু সুন্দরের জন্যই দিয়েছি, যাতে কালারটা দেখতে সুন্দর হয়। এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ভালো করে হাত দিয়ে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নেব। একদম সফট করে মাখাবো। এখন নিয়ে নিচ্ছি আমি একটা চকলেটের মোল্ড। এটা যে অপশনাল, যে যার মতো করে ডিজাইন করে নেবেন। কেউ হাত দিয়েও ডিজাইন করে নিতে পারে, যে যার মতো পছন্দ। তা আমি এইভাবে দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনারা পছন্দ মতো করবেন।
এভাবে করে গোল গোল করে শেপ করে নিচ্ছি। তখন সব কটা এভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন পুরো সন্দেশের মতো লাগছে দেখতে। এখন একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি একে একে দিয়ে সব কটা ভেজে উঠাবো। তো একদম হালকা আঁচে আমি ভাজবো। গ্যাসের স্টিমটা একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে করে লাল করে ভেজে উঠাবো। একদম হাই ফ্লেম দিলে ওপরটা জ্বলে যাবে, ভিতরটা তো ক্রিস্পি হবে না। আমি সব বানিয়ে শিরাতে দিয়ে নেই, কিছুটা এমনি রেখে দিয়েছি। দারুণ হয়েছিল খেতে, বিস্কিটের মতো। এই দেখুন, এখন আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেব। কিছুটা আমি শিরার মধ্যে দিচ্ছি আর কিছুটা শুকনো রেখে দেব। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন রেসিপিটা একবার। এখন শিরাতে রেখে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। দারুণ হয়েছিল খেতে। আমি মানে আপনাদেরকে কথায় বলে বোঝাতে পারছি না। আপনারা শুধু বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। তারপরে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও করি, তা একটা লাইক শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।